আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশে বেকারত্বের হার প্রায় সব দেশের তুলনায় বেশি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। বিশ্বব্যাংকের হিসাব মতে বর্তমানে বাংলাদেশের বেকারত্বের হার প্রায় 14.2%। 2023 সালে আইএলও জানায় বাংলাদেশি তরুণদের বেকারত্বের হার 10.6%। যদিও জাতীয় পর্যায়ে তখন বেকারত্বের হার ছিল 4.2%। তাহলে প্রশ্ন হলো, এক বছরে বেকারত্বের সংখ্যা এত বাড়লো কিভাবে? ভবিষ্যতের ভয়াবহতা কি হতে পারে? এর দায়ভারই বা কে নেবে? এগুলো জানার আগে চলুন আমাদের পাশের দেশগুলোর বেকারত্বের হার সম্পর্কে জেনে আসি। বর্তমান পাকিস্তানের বেকারত্বের হার 5.5%। নেপালে যদিও একটু বেশি, কিন্তু ভুটানে, নাইজেরিয়া, সৌদি আরব সহ অন্য অন্য দেশগুলোতে প্রায় স্বাভাবিক। তাহলে আমাদের দেশে এত বেশি কেন? জানেন কি? আমাদের দেশে বেশিরভাগ মানুষই চাকরি করে আয় উপার্জন করতে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের দেশে বেকারত্বের হার বেশি হওয়ার কারণে তা সম্ভব হচ্ছে না অনেক অংশেই। যখন একটি শ্রমিক বর্তমান মজুরি নিয়ে চাকরি পেতে ব্যর্থ হয়, তখন সেই শ্রমিকটি বেকার হয়। এই ধরনের বেকারত্ব আর্থিক অবক্ষয়। যখন শ্রমিকটি বর্তমান বাজার মূল্যে মজুরি নিয়ে চাকরি পেতে ইচ্ছুক হলেও নেই তার জন্য কোনো চাকরি। বেকারত্ব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। শিক্ষিত ও তরুণদের ছাড়া এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে গ্রামীণ এলাকায় শহর এলাকার তুলনায় বেকারত্ব বেশি পাওয়া যায়। গ্রামীণ এলাকায় মোট বেকারত্বের সংখ্যা 1.82 মিলিয়ন, যেখানে শহরে 0.77 মিলিয়ন। বাংলাদেশে 50%-এরও বেশি যুবক কর্মক্ষম ব্যক্তি, যেখানে উন্নত দেশগুলোতে 20-25%। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আমাদের দেশে মানব শ্রমের জন্য একটি বড় সুযোগ। বাংলাদেশে বেকারত্বের হার 2008 সালের পর 2009 সালে সর্বোচ্চ বেকারত্বের হার ছিল 5% এবং 2010 সালে সর্বনিম্ন বেকারত্বের হার ছিল 3.38%। 2010 সালের পর বেকারত্বের হার 2013 সাল পর্যন্ত আবারও বৃদ্ধি পায়, যখন এটি ছিল 4.43%। তারপরেও বেকারত্বের হার ধীরে ধীরে কমতে থাকে। 2017 সালে 4.37%, 2018 সালে 4.38%, 2019 সালে 4.38%। 2016 সালে মোট বেকার ব্যক্তির সংখ্যা ছিল 2.7 মিলিয়ন এবং 2019 সালে তা ছিল প্রায় 2.6 মিলিয়ন। বেকারত্বের হার 2020 থেকে 2021 সালে সবচেয়ে বেশি ছিল, যা 5.21%, 5.10%, যা আবার 2022 সালে কিছুটা কমতে থাকে। এইদিকে 2021 সালের শেষ প্রান্তে সম্পাদিত গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের BIDS এর এক জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস শিক্ষার্থীদের মধ্যে 66%ই বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BS জানায় 2023 সালের শেষ 3 মাসের তুলনায় চলতি অর্থাৎ 2024 সালের প্রথম 3 মাসে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে 3.51%। দেশে এখন কর্মহীন লোকের সংখ্যা 25,90,000 জন, যা 2023 সালে ছিল 23,50,000। এই হিসেবে বেকার সংখ্যা বেড়েছে 2,40,000। বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ: অতিরিক্ত জনসংখ্যা, উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার এবং অতিরিক্ত জনসংখ্যা দেশের বেকারত্বের প্রধান কারণ। জনসংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু বিনিয়োগের ঘাটতি রয়েছে। মূলধনের অভাব, মাথাপিছু আয় কম হওয়ায় বাংলাদেশের স্বল্প সঞ্চয় রয়েছে, সুতরাং এখানে পুঁজি গঠন সম্ভব নয়, বা এখানে সামান্য পুঁজি গঠন করা যেতে পারে। কারিগরি শিক্ষার অভাব, সব শিল্পেই দক্ষ শ্রমিকের প্রয়োজন। বাংলাদেশের শ্রমিকদের অধিকাংশই অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে প্রতি বছরে বহু মানুষ বেকার হয়ে পড়ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অদক্ষ প্রশাসন আমাদের সামাজিক কাঠামোগুলোকে দুর্বল করে দেয়, ফলে মানুষ বিনিয়োগ করতে চায় না। কৃষি নির্ভর, বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দুর্নীতি, ব্যবসার প্রতিটি পর্যায়ে দুর্নীতি রয়েছে। দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা হতাশ। কৃত্রিম বুদ্ধিমত্তা,
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিতে উন্নতি মানুষের শ্রমের বিকল্প হিসেবে কাজ করে। এই বেকারত্ব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি বড় হওয়ার কারণে বেকারত্ব দূরকরণে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত এইগুলো বিষয় বিস্তারিতভাবে বলতে পারলাম না। পরের ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি দেখে আপনি যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।